বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতিতে আমরা এক যুগ যাবৎ ছিলাম, সেই সংস্কৃতি থেকে বের হওয়ার কোন সদিচ্ছা আমরা বর্তমান সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না। আমার পূর্ববর্তী বক্তাগণ বললেন, আমরা ভেবেছিলাম একটি নির্বাচিত সরকার আসলে এই অবস্থার পরিবর্তন হবে, কিন্তু তারা আনন্দে এতটাই আত্মহারা যে আজকে বিচারহীনতার সংস্কৃতির কারণে আমার বোনরা যেখানে ধর্ষিত হচ্ছে, সেই বিচারের জন্য জনগণ যেমনি ভাবে সমস্যার আওয়াজ তুলছে, তাদের দাবি জানাচ্ছে, তখন সেই দাবিকে উপেক্ষা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সেই দাবিকে উপেক্ষা করেই তারা ক্ষান্ত থাকে নাই, বরং সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে জনগণের এই দাবিকে, যারা এই ধর্ষণের দ্রুত বিচার এবং দৃশ্যমান বিচার কার্যকর দেখতে চেয়েছে, তাদের দাবিকে মধ্যযুগীয় দাবি বলে তাদের সাথে কটাক্ষ করা হয়েছে। জনগণের সাথে তাচ্ছিল্যপূর্ণ আচরণ আপনারা যারা করছেন, আপনারা ওই ফাঁসিবাদী আমলকে ভুলে যাবেন না। এই 5ই আগস্টের আগে আপনারা কেউ রাজপথে নামতে পারেন নাই। আপনাদের মুক্তির জন্য ছাত্র জনতা জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, কিন্তু আজকে যখন একটি মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিতে পারছি, এই পরিবেশের মধ্যে এসেও আপনাদের মধ্যে আমরা বিচার করার কোন সদিচ্ছা এবং বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বের হওয়ার কোন সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, ন্যাশনাল উলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে এর আগেও একাধিকবার বিবৃতির মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে জানিয়েছি, বাংলাদেশে এই ধর্ষণের বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। আমরা এই ধর্ষণের যারা এই অভিযুক্ত আছে, যারা ধর্ষক আছে, তাদের একটি দৃশ্যমান বিচার এবং কার্যকরী একটি বিচার ব্যবস্থা আমরা দেখতে চাই, একটি কার্যকরী আইন আমরা দেখতে চাই। আমাদের দেশের অনেক নাগরিকেরা, অনেক ভাইরা যারা অনেক রকম প্রস্তাবনা দিয়েছেন, যারা এই দ্রুত আইন কার্যকরের জন্য অনেক রকম প্রস্তাবনা নিয়ে এসেছেন, তাদের এই প্রস্তাবনার সাথে যারা মধ্যযুগীয় শব্দ যুক্ত করে বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের এই জন আকাঙ্ক্ষাকে, তাদের এই প্রস্তাবনাকে মধ্যযুগীয় বলে কটাক্ষ করার কোন অধিকার তিনি রাখেন না। অতএব তিনি স্পষ্ট করে বলতে হবে, তাকে স্পষ্ট করতে হবে তিনি জনগণের কোন আকাঙ্ক্ষাকে, জনগণের কোন দাবিকে, জনগণের কোন আইনি প্রস্তাবনাকে মধ্যযুগের সাথে তুলনা করেছেন, এবং তাকে একই সাথে এটাও পরিষ্কার করতে হবে মধ্যযুগ বলতে তিনি কি বুঝিয়েছেন। আমরা সেই ইউরোপিয়ান ইসলাম বিদ্বেষী ইতিহাসবিদদের মতো মধ্যযুগ বলতে রাসূলুল্লাহর বিচার ব্যবস্থাকে বুঝি না। অতএব সেই ইসলাম বিদ্বেষীদের সুরে যদি সুর মিলিয়ে কেউ যদি মধ্যযুগ বলে রাসূলুল্লাহর বিচার ব্যবস্থাকে কটাক্ষ করে, জনগণ তাদেরকে সব ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। অতএব সময় থাকতে জনগণের ভাষাকে বুঝবার চেষ্টা করুন। আপনারা নির্বাচিত সরকার হয়েছেন বিধায় এমন কোন কার্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হয় নাই যে আপনারা যা খুশি তা করতে থাকবেন, যা খুশি তা বলতে থাকবেন। আজকে বাংলাদেশে যখন আমরা একটি গণতান্ত্রিক উত্তরণের পক্ষে যাত্রা করার কথা বলছি, তখন আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলীয় নেতারা যখন তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন, তাদের উপর আপনাদের বিশৃঙ্খল নেতৃবৃন্দ তাদের উপর হামলা করছে। আমরা ন্যাশনাল উলামা অ্যালায়েন্সের ব্যানার